আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাসেল মাহমুদ, রুকিয়া হেলথ কোরআন চিকিৎসা ও প্রশিক্ষণ সেন্টার থেকে বলছি। মোহাম্মদ ফজলে রাব্বি ভাই আমাদের এখানে 3 দিন আগে উনার কিছু সমস্যার জন্য চিকিৎসা নিয়ে গিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আজকে ওনার মুখ থেকেই আমরা রিভিউ নিব এবং 3 দিন আগে তিনি কেমন ছিলেন আর বর্তমান তিনার অবস্থাটা কি, আহ ইনশাল্লাহ ওনার মুখ থেকেই আমরা শুনবো এখন। ভাই, আপনি 3 দিন আগে আসছিলেন আমাদের এখানে চিকিৎসা নেওয়ার জন্য। তখন আপনার কি অবস্থা ছিল এবং ইতিপূর্বে কোন কোন জায়গায় গিয়েছিলেন এবং বর্তমান আপনার পরিস্থিতি কি? দীর্ঘ 8 বছর যাবৎ অনেক কষ্ট করছি এবং বিভিন্ন ডাক্তার রোগীরা সাহায্য বিষয় নয় স্যার, কোনো কাজ হয় না। মানে জোর জবরদস্তি করে চলাফেরা করার চেষ্টা করছি। তো শেষ চিকিৎসা হিসাবে আহ, আল্লাহ তালার উপর ভরসা করে মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ পাক যখন আমার সৃষ্টি করছে আমার জন্য সমস্ত কিছু আল্লাহ পাক মানুষের সেবা জন্য করে না ভালো। তো শেষ চিকিৎসা হিসাবে মানে কনফিডেন্সে হারিয়ে গেছে। তখন চিন্তা করলাম যে না, আল্লাহ পাক হয়তো আমার জন্য আল্লাহ রাস্তা বের করে দিবেন। জানেন কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে আল্লাহ তাআলার উপর ভরসা করে জীবন যাপন করব। আল্লাহর জন্য হারাম ত্যাগ করা, অনেক কিছু ইনশাআল্লাহ করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা দ্বারা করবো। 3 দিন আগে আমার অবস্থা ছিল অনেক কঠিন, মানে তখন কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস ছিল মনে হতো যে কোনো কিছু পারবো না। তো ততই খারাপ লাগতো ভিতরে, মানে বলার ভাই যে আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহমতে অনেক সুস্থ। আচ্ছা, মূলত আপনার সমস্যাটা কি ছিল? মূলত ছিল মানুষের ক্ষতি হতো, মানে এই জাদুর সমস্যা ছিল। আর এগুলো আপনি সেদিনকে নিজের চোখে দেখছিলেন জি যে আপনার যে সমস্যাগুলো? জি এই ভাইয়ের অন্তর্চোখ খুলছিল এবং উনি ওনাকে করা জাদুগুলো এবং ওনাকে যে ব্যক্তি জাদু করেছে বাস্তবিক ভাবে উনি যেটা জানেন এবং এখানেও তিনি নিজে চোখে সেটা প্রমাণও পেয়েছেন এবং ওনার বাড়ির এরিয়াতে যেখানে যেখানে জাদু ছিল এগুলোকে যে ধ্বংস করা হয়েছে উনি এগুলো দেখতে পেয়েছে এবং ওনার বডিতে মাথার মধ্যে জাদু করা ছিল এবং পেটের মধ্যে জাদু করা ছিল, উনি কোনো শক্তি পাইতেন না। তো এই সমস্যাগুলো ওনার ছিল এবং ওনার যে পরিস্থিতি ছিল প্রায় দীর্ঘ 8 বছর থেকে ওনার সমস্যা। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের রুকিয়া সেন্টার হচ্ছে টাঙ্গাইল সদরে। তো ওনার বাসা এখান থেকে কয়েক কিলো দূরে হবে? সাত প্রায় 7 কিলো দূরে। উনি অনলাইনে আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আমাদের চিকিৎসার ভিডিও অথবা পোস্ট দেখে এখানে আসছেন। তো আলহামদুলিল্লাহ উনি একাই আসছিলেন, আসে আমার কাছে চিকিৎসা নিয়ে গিয়েছেন এবং আজকে উনি আবার আসছেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। এবং ভাইকে বললাম যে আপনি সুস্থ হয়েছেন এটা যেন আরো ভাইরা জানতে পারে এবং তারাও যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারে এবং সঠিক চিকিৎসাটা নিতে পারে। সেই উদ্দেশ্যেই ভাইকে ক্যামেরার সামনে নিয়ে আসা। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যেন কোনো প্রকার শয়তানি শক্তি এই ভাইকে আর ক্ষতি করতে না পারে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।